বন্ধুরা, তিনটে ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটে ভগ্নাংশকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে এখানে দেখো 1-এর 2, 1-এর 3 ও 4-এর 5। এই তিনটে ভগ্নাংশকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তাহলে আমরা কিভাবে করব সেটা? দেখো এখানে লব হচ্ছে 1, 1, 4 এবং হর হচ্ছে 2, 3 ও 5। তাহলে ভগ্নাংশ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে গেলে আমাকে হরগুলো সমান করতে হবে। তিনটে ভগ্নাংশের এই হর সমান করতে হবে। সেটা কিভাবে করব না, হরের লসাগু বার করতে হবে। এখানে দেখো 2, 3 ও 5 লসাগু কিভাবে বার করতে হয়। 2 দিয়ে ভাগ করলাম, তারপর 3 দিয়ে ভাগ করলাম, তারপর 5 দিয়ে ভাগ করলাম। লাস্টে কি দাঁড়ালো দেখো, 2 গুণ 3 গুণ 5। লসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 5 অর্থাৎ 30। তাহলে এই তিনটে ভগ্নাংশের হরের জায়গায় আমাকে 30 করতে হবে। 30টা কীভাবে করতে হবে সেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি তোমাদের। দেখো 1-এর 2কে আমরা কিভাবে লিখছি, 1, 2, নিচে 2। এবার 2কে কত দিয়ে গুণ করলে হর 30 হবে? 15 দিয়ে গুণ করব। তাহলে হরকে যখন 15 দিয়ে গুণ করছি, তাহলে লবকেও 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল এটা 15/30। পরেরটা দেখো 1-এর 3। এখানে 3কে কত দিয়ে গুণ করলে 30 হবে? নিশ্চয়ই 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে যখন 10 দিয়ে গুণ করলাম, উপরেও 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল 10-এর 30। এর পরেরটা দেখো 4-এর 5। 4-এর 5, এই যে এটাকে আমরা লিখতে পারি, 5কে কত দিয়ে গুণ করলে 30 হয়? 6 দিয়ে। তাহলে নিচে 6 দিয়ে গুণ করলাম, উপরেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল গুণ করে 24-এর 30। তাহলে তিনটে ভগ্নাংশেরই হর সমান হয়ে গেল। দেখো 30, 30, 30। এরপরে দেখো লবগুলো কত আছে, 15, 10, 24। 24। তাহলে সবথেকে ছোট কোনটা? সবথেকে ছোট হচ্ছে 10। 10টা যাবে 1 নম্বরে। তারপরে হচ্ছে 15, এটা যাবে 2 নম্বরে। তারপরে 24 3 নম্বরে। এবার এই যে 10, 10 কোনটাকে দেখাচ্ছে বলো তো? 10-এর 30। অর্থাৎ আগে আমি 10-এর 30 লিখি। 10-এর 30, তারপরে হচ্ছে 15 মানে 15-র 30, তারপরে হচ্ছে 24-এর 30। আচ্ছা, এবার 10-এর 30 মানে কোনটা ছিল আগে? 1-এর 3। বা দিয়ে লিখব 1-এর 3। আর 15-র 30 ছিল আগে 1-এর 2। তারপরে 24-এর 30 ছিল আগে 4-এর 5। হয়ে গেল।